আসমানি কিতাব ১০৪ খানা। এই কথাটি সঠিক নাকি ভুল? এ বিষয়ে কোনো হাদিস আছে কিনা এবং এ বিষয়ে আমাদের আকীদা কেমন হবে? এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো এ বিষয়ে ১ম এ বলব যে হ্যাঁ, এ সম্পর্কে হাদিস আছে। যেমন আমরা যদি একটা কিতাব দেখি, এটা হচ্ছে তাফসিরুল কুরআনিল আযীম। তো এই তাফসিরুল কুরআনিল আযীম, যাকে আমরা তাফসিরে ইবনে কাসির বলি, এই তাফসিরে ইবনে কাসিরের ১ম খণ্ড সূরা নিসার ব্যাখ্যায়, সূরা নিসার একটা আয়াতের ব্যাখ্যায় এখানে একটা লম্বা হাদিস উল্লেখ করা হয়েছে। যেখানে হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটা হাদিস উল্লেখ করা হয়েছে। হাদিসটি সহিহ ইবনে হিব্বান এবং হিলিয়াতুল আউলিয়া সহ হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে এবং তাফসিরের অনেক কিতাবের মধ্যে আছে। তো এখানে হাদিসের একটা অংশের মধ্যে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে, ইয়া রাসূলাল্লাহ, কাম কিতাবান আনজালাহুল্লাহু তাআলা, অর্থাৎ কতটি কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের উপর নাযিল করেছেন। তো এ বিষয়ে প্রশ্ন করার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে, মিয়াতু কিতাবিন ওয়া আরবাআতু কুতুবিন আনজালাল্লাহু আলা শীশিন খামসিনা সহিফাতান ওয়া আলা খানুখ সালাসিনা সহিফাতান ওয়া আলা ইব্রাহিম আশরা সহাইফা ওয়া আনজালাল্লাহু আলা মুসা মিন ক্বাবলি তাওরাত আশরা সহাইফ ওয়া আনজালাত তাওরাত ওয়াল ইনজিল ওয়াজ জাবুর ওয়াল ফুরকান। অর্থাৎ এখানে উল্লেখ করা হয়েছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি প্রশ্ন করলেন যে, ইয়া রাসূলাল্লাহ, নবীদের উপর কতটি কিতাব নাযিল করা হয়েছে? তখন আল্লাহর হাবিব বললেন যে ১০৪টি কিতাব নাযিল করা হয়েছে। তার মধ্যে ৫০টি সহিফা হচ্ছে হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। এরপর খানুখ, খানুখ বলতে যেটা তাফসীরে কাশফের মধ্যে বলা হয়েছে যে হুয়া ইউনুস। তো উনার উপর সালাসিনা সহিফাতান, অর্থাৎ উনার উপর ৩০টা সহিফা নাজিল করা হয়েছে এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ১০ খানা সহিফা এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তাওরাত নাজিল করার পূর্বে আ এই ১০ টা সহিফা নাজিল করা হয়েছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত, ইনজিল এবং জাবুর এবং কুরআন, এই ৪ টি কিতাব, মোট এই ১০৪ টি কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের উপর নাজিল করেছেন। সুতরাং এখান থেকে দেখা গেল যে এ বিষয়ে হাদিস আছে। তো হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে এই হাদিসটি পাওয়া যায়। তো এই হাদিসের মান কি? এই হাদিসের মান হচ্ছে দঈফ, যেটা বিভিন্ন হাদিসের তাখরিজ যারা করেছেন তাদের মত হচ্ছে এটা হচ্ছে দঈফ হাদিস। এবং এ বিষয়ে স্বয়ং আলবানী, যারা এরকম বিষয়গুলোকে অস্বীকার করে বেশিরভাগ, তাদের শায়েখ আলবানী উনি বলেছেন যে হাদিসটা হচ্ছে দঈফুন জিদ্দা, অর্থাৎ খুব বেশি দুর্বল। সুতরাং এখান থেকে দেখা গেল যে এ বিষয়ে হাদিস আছে, যদিও মান হয় দঈফ। হাদিস পাওয়া যায়। তো তাহলে কি আমরা এই ১০৪ জনের উপর আমাদের কি ঈমান আনতে হবে? এ বিষয়ে যদি আমরা আকীদার কিতাব দেখি তাহলে দেখা যায় যে আকীদার কিতাব, যেমন এটা হচ্ছে আমার হাতে একটা কিতাব, এটা হচ্ছে আকিদাতুত তাহাউইয়ার সরা। সেখানে বলা হয়েছে যে আমরা যতটা কিতাব আছে সব কিতাবের উপর আমরা ঈমান আনবো। ঠিক তেমনই ভাবে আমার হাতে আরেকটা কিতাব আপনাদেরকে দেখাতে পারি। এটা হচ্ছে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহর শারহুল ফিকিল আকবর। হুম? ফিকুল আকবরের যে সরা, এখানে যে এই ঈমান আনার বিষয়ে উল্লেখ করা হয়েছে যে আমাদের ঈমান হবে ও কুতুবিহি, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে যতটা কিতাব নাজিল করা হয়েছে ততটা কিতাবের প্রতি আমাদের ঈমান হবে। এই কুতুবিহি এর ব্যাখ্যায় মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আইল মুনাজ্জিলাত মিন ইনদিহি কাত-তাওরাত ওয়াল ইনজিল ওয়াজ জাবুর ওয়াল ফুরকান ওয়া গায়রিহা মিন গায়রি তা'য়িনিন ফি আদাদিহা। অর্থাৎ আল্লাহ তাআলা যতটা কিতাব নাজিল করেছেন, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন সহ আরো যতটা কিতাব আছে বা আরো যা আছে, আমরা সেগুলোকে সংখ্যা নির্দিষ্ট না করে সংখ্যাহীন অনির্দিষ্টভাবে যতটা কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে ততটা কিতাবের প্রতি আমরা ঈমান আনলাম। আমাদের বিশ্বাস এভাবে হতে হবে। আমাদের বিশ্বাস যেন আমরা ১০৪ খানা কিতাব, এই ১০৪ খানা কিতাবের উপর ঈমান আনলাম, এরকম কিন্তু হবে না। হতে পারে এর বাহিরেও অনেক কি আছে, কিতাব থাকতে পারে। যেহেতু যে হাদিসটা আমরা জানি, এই হাদিসটা হচ্ছে দঈফ। এই হিসেবে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে যতটা কিতাব নাজিল হয়েছে ততটা কিতাবের প্রতি ঈমান আনবো। এরকম যেন না হয় যে আমরা ১০৪ খানার প্রতি
ঈমান আনলাম, এর বাহিরে কোনো কিতাব হলে আমরা ঈমান আনলাম না। আমাদের ঈমান যেন বিশ্বাস বা আকীদা যেন এরকম না হয়, বরং আমাদের কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন ও গায়রিহা এগুলোর বাহিরেও যত কিতাব আছে সব কিতাবের প্রতি আমরা ঈমান আনলাম, এরকম বিশ্বাস আমাদের হতে হবে। সুতরাং আমরা আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন এবং প্রথম কথা হলো এই বিষয়ে হাদিস আছে ১০৪ জন ৪ খানা কিতাবের, যদিও হাদিসের মান হয় দঈফ, কিন্তু আমাদের বিশ্বাস হবে যে আমরা যত কিতাব আছে আল্লাহর পক্ষ থেকে সব কিতাবের প্রতি আমরা ঈমান আনলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টা বুঝার এবং আমল করার তৌফিক দান করেন।